যেহেতু কেক বানাতে পারি, সবাই আমার কেক খেয়ে পছন্দ করে। তাই আমি চেষ্টা করি যেকোনো একটা উপলক্ষই হোক না কেন কেক বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য। আমার ভাইয়ের মেয়ের ২ মাস পূর্ণ হলো। তাই আমি ভাবলাম এই উপলক্ষে একটা বড় কেক বানিয়ে ফেলি। যেই বাবা সেই কাজ, আমিও কেক বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম। এই দেখুন আমার কেকটা, এই স্পঞ্জ কেকটা বেশ ভালোই স্পঞ্জ হয়েছে। কিন্তু আমার বেশি ভ্যানিলা কেকই বানানো পড়ে। বাসার জন্য যদি বানাই তাহলে আমি ভ্যানিলা কেকটাই বেশি বানানো পড়ে। কারণ এই ভ্যানিলা কেকটা সবাই পছন্দ করে। আমার ভাই বলেন আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর সবচেয়ে বেশি পছন্দ করে আমার ভাই আর আমার আম্মু ভ্যানিলা কেকটা পছন্দ করে। চকলেট কেকও পছন্দ করে সবাই, কিন্তু আমার আসলে ভ্যানিলা কেকটা বেশি বানানো পড়ে। কেন বানানো পড়ে এত বেশি তা আসলে বুঝতে পারি না। তো আজকেও আমার ভাই বউয়ের আবদার ছিল যে সে ভ্যানিলা কেকটাই খাবে। আর আমার ভাই যেহেতু ভ্যানিলা কেকের খুবই ফ্যান, মানে সে ভ্যানিলা কেকটা খুবই পছন্দ করে, সে সেটা খাবে। আর আমার হাতে চকলেট কেকটাও সে অনেক পছন্দ করে। সে বলে নাকি আমার হাতে চকলেট কেকটা একদমই তিতো লাগে না। বাজারে কেকের থেকে অনেক ভালো লাগে। তাই সে আমার হাতে চকলেট কেকটাও খায়। তো আমি ভাবলাম যে না ভ্যানিলাই বানাই। তো সেজন্য আমি ভ্যানিলা কেকটাই বানিয়ে ফেললাম। তো নেক্সটে চিন্তাভাবনা আছে যে লাবণ কেকের একটা ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার পিচ্চিটাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি কেকের ডেকোরেশনটা করা শুরু করেছি। আমি জানি যে আমার কেকের ডেকোরেশন শেষ হওয়ার আগেই আমার পিচ্চি উঠে যাবে। তো এখন অর্ধেক করব, তারপর বাকি অর্ধেক ফাইনাল ফিনিশিং পরের দিন দিয়ে দিব। তো আজকে আমি হাফ ফিনিশিং দিব, মানে প্রথম ধাপটা করব। তো এই তো আমার কেকের প্রথম ধাপ শেষ হয়ে গেল। তো আমি ফাইনাল ফিনিশিং দেব পরের দিন। তো সেই পর্যন্ত আমি ফ্রিজে রেখে দেব। আর আমার ছেলেটাকে রেখে আমার কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়। খুবই কষ্ট হয় ওকে নিয়ে কাজ করতে। ওকে রেখেও কাজ করতে পারি না। ওকে আবার কেউ সামলাতেও পারে না। আবার আমি কোলে নিয়ে করলেও আমার খুব কষ্ট হয়। তো ও যখন ঘুমিয়ে থাকে, ওর ঘুমিয়ে থাকার ফাঁকে, ফাঁকে আমি কাজগুলো করি। আরেকটা কথা কি, আমার এই কেকের ডিজাইনটা করা, মানে কেক বানানো, কেক ডেকোরেশন, মানে কি বলবো যে কেক বানানো খুবই ভালো লাগে। মানে এই কাজটা আমার খুবই পছন্দের একটা কাজ। আমার কেক বানাতে এত ভালো লাগে যা বলার বাহিরে। আমার ছেলেটা যদি একটু বড় থাকতো তাহলে আমি হয়তো দেখা যেত যে প্রতিদিনই কেক বানাতাম। যাই হোক, এখন ছোটোখাটোভাবে বিজনেসটা শুরু করেছি। এখনও তেমন পেজে সময় দিতে পারতেছি না ছেলের জন্য। তো দেখি আস্তে, আস্তে এই কেক নিয়ে ভবিষ্যতে একটা কিছু করার চিন্তাভাবনা আছে। আমি কিন্তু কেক বানাই দীর্ঘ ৫-৬ বছর হবে, এরকম হয়ে যাবে আমি কেক বানাই। তো আগে আমি পাউন্ড কেকগুলি বানাতাম শুধু নিজে খাওয়ার জন্য। তো আমি বার্থডে কেকগুলো যে আমি কখনো বানাবো বা বানাতে পারবো বা চেষ্টা করব, এটা আমার কখনোই মাথায় ছিল না যে এগুলো নিয়ে যে আমি কখনো বিজনেস করব, বিজনেস করার চিন্তাভাবনা করব, সেটাও আমার কখনোই মাথায় ছিল না। তবে কেন জানি হঠাৎই আমার কেকের প্রতি, বার্থডে কেকের প্রতি, ডেকোরেশনের প্রতি কেন জানি একটা ভালো লাগা কাজ করা শুরু করলো। তারপরেই এই তো আমি এটা ফাইনালি শিখেই গেলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমি সব রকমের কেকই, বার্থডে সব রকমের কেকই বানাতে পারি। আর আমি কোনো ডিজাইন কপি করি না, কারো ডিজাইন কপি করি না। আমার নিজের মাথায় যেরকম ডিজাইন আসে আমি সেরকমই করি। তো আমার যদি আগে থেকেই যদি এই কেক নিয়ে কোনো কিছু করার ইচ্ছা থাকতো তাহলে হয়তোবা এতদিন কেক নিয়ে আমি অনেক কিছুই, মানে এতদিন আমার বিজনেসটা আর কি স্টার্ট হয়ে যেত। কিন্তু আসলে ওই সেরকম ইচ্ছে ছিল না। হুট করে আমার কেক নিয়ে ইচ্ছে হলো কাজ করার জন্য। কেন হলো আমি সেটা আসলে আমি নিজেও জানি না। খুব প্যারার ভিতরে যাচ্ছে, মানে খুবই ব্যস্ততার ভিতরে দিনগুলো যাচ্ছে। তারপরও ওই বিজনেসটা নিয়ে স্বপ্ন দেখতেছি, চেষ্টা করতেছি। আর আরো বেশি প্র্যাকটিস করতেছি। যাই হোক, যারা আমার কেকটা একবার খাবে আমি আশা করি যে সে কখনো বলবে না কেকটা খারাপ হয়েছে, বা কখনো আমার কেকের প্রতি অনীহা আসবে না। এটা আমার বিশ্বাস, এটা আমার গ্যারান্টি। তো এই তো দেখুন কেকটা কমপ্লিট হয়ে গেল। তো কেকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। তো এখানে ২.৫ পাউন্ড কেক ছিল। তো আমি এখানে ৫টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করেছি। তো কেকের ডিজাইনটা কেমন হলো অবশ্যই জানিয়ে যাবেন। তো এই হলো আজকের ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই দোয়াই করি। আর কেকের যত কালার কম হবে ততই স্বাস্থ্যসম্মত হবে।